বলছিলাম কি বাবু, একটু সাবধানে থাকিবেন। রাতে ওই বাইরে হুট করে বেরিয়ে যাবেন না, কেউ ডাকলেও যাবেননি। বেশ ঘুমোচ্ছিলাম, হঠাৎই দরজায় ঘন ঘন কড়াঘাত হতেই আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঘুম চড়ানোর চোখে উঠে দরজাটা খুলেই দুপা পেছিয়ে এলাম। অল্প আলোয় আমার চোখে পড়ল একটি অল্প বয়সী সুন্দরী বউ দাঁড়িয়ে আছে। ওটের মুখ দিয়ে পড়ছে রক্ত। আমি যখন ডাক বাংলোয় পৌঁছলাম তখন সূর্য পশ্চিমে হেলে পড়েছে। চারিদিকে গাছ আর গাছ, সবুজের প্রলেপ। মাঝখানে ছবির মতো সুন্দর ডাক বাংলোটি। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। ডাক বাংলোর চৌকিদার আমাকে একটা ঘর খুলে ঝেড়ে ঝুড়ে দিল। তারপর জিজ্ঞেস করলো রাতের খাবার বানাতে হবে কিনা। কিন্তু আমি টিফিন ক্যারিয়ারে ডজন খানেক লুচি আর কষা মাংস ভরে নিয়েছিলাম। কাজেই আমার সঙ্গে খাবার আছে জেনে চৌকিদার চলে গেল। খানিক বাদেই চোঙা মতো চিমনির একটা লণ্ঠন জ্বালিয়ে আমার ঘরে রেখে সে জানালো তাকে আমার আর দরকার আছে কিনা, আর যদি দরকার নাই থাকে তাহলে সে বাড়ি যেতে চাই। তার মেয়ের নাকি খুব অসুখ, খুব ভোরেই আবার সে চলে আসবে। আমি তাকে তাই বিদায় দিলাম। যাওয়ার সময় সে যেন একটু ইতস্তত করে আমাকে বলে গেল, বলছিলাম কি বাবু, একটু সাবধানে থাকিবেন। রাতে ওই বাইরে হুট করে বেরিয়ে যাবেন না, কেউ ডাকলেও যাবেননি। আকাশ হঠাৎই কালো মেঘে ছেয়ে গেল আর 8টা নাগাদ নামলো অঝরে বৃষ্টি। আমিও খাওয়া দাওয়া সেরে নিলাম। সারাদিনের ক্লান্তিতে দুটো চোখ যেন আমার মুছে আসছে, তাই তাড়াতাড়ি শুয়েও পড়লাম। বেশ ঘুমোচ্ছিলাম, হঠাৎই দরজায় ঘন ঘন কড়াঘাত হতেই আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। ঘরের আলোটা জ্বলছিল। আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম মোটে রাত 10টা। আবার আবার সেই দরজায় কড়াঘাতের শব্দ। আমি ঘুম চড়ানোর চোখে উঠে দরজাটা খুলেই দুপা পেছিয়ে এলাম। অল্প আলোয় আমার চোখে পড়ল একটি অল্প বয়সী সুন্দরী বউ দাঁড়িয়ে আছে। তার দুটি চোখে রয়েছে উদ্বেগ আর আশঙ্কার ছায়া। বৃষ্টিতে বউটি ভিজে একেবারে যেন নিয়ে গেছে। আর সবচেয়ে যেটা আমাকে অবাক করলো তা হচ্ছে বউটির মুখ দিয়ে পড়ছে রক্ত। আমি একেবারে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। হঠাৎই বউটির কথাই আমার চমক ভাঙল। ব্যাকুল কণ্ঠে আমাকে লক্ষ্য করে বলল, বাবু, আপনি শিগগিরই আসুন না, আমার স্বামী ভীষণ বিপদ। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে তিনি অজ্ঞান হয়ে পড়ে আছেন। তৎক্ষণাৎ আমি আর কিছু ভাববার সময় পেলাম না। টর্চটা হাতে নিয়ে বউটির পেছন পেছন ছুটলাম। বৃষ্টি তখন অনেকটা ধরে এসেছে। ভাগ্য ভালো রাস্তাটা পাকা, তাই বিশেষ অসুবিধা হচ্ছিল না। বেশ কিছুটা যাবার পর পথের পাশে একটা প্রকাণ্ড গাছের সামনে এসে বউটি থমকে দাঁড়ালো। তারপর আমার দিকে আকুলভাবে ফিরে তাকালো। আমি বুঝলাম ওই গাছের কাছাকাছি কোথাও ওর স্বামী অজ্ঞান হয়ে পড়ে আছে। আমি টর্চ জ্বালিয়ে এগিয়ে গেলাম, কিন্তু চারিদিকে আলো ফেলেও মাটিতে কাউকে পড়ে থাকতে দেখলাম না। মিনিট কয়েক ব্যর্থ খোঁজাখুঁজির পর আমি বউটি যেখানে দাঁড়িয়ে ছিল সেখানে ফিরে এলাম। কিন্তু কি আশ্চর্য, বউটি সেখানে নেই। আমার সঙ্গে ছিল 5 ব্যাটারির শক্তিশালী টর্চ। সেই আলো পথের ওপর ফেললাম। আপনি কোথায় বলে বলে অনেক চিৎকার করলাম তাকে উদ্দেশ্য করে, কিন্তু বউটির কোনো সাড়াই পেলাম না। কি করব ভাবছি এমন সময় কাছে মেয়েলি কণ্ঠে কি যেন কাতর বিলাপ করে উঠল। আমি সে শব্দ লক্ষ্য করে এগিয়ে গিয়ে আলো ফেললাম, কিন্তু কই, কেউ তো নেই। আমি একেবারে হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে রইলাম। পরক্ষণে সেই বিলাপ আবার ভেসে এলো, কিন্তু এবার আরো একটু দূর থেকে।
একটা প্রচন্ড বেদনা যেন সেই বিলাপ ধ্বনির মধ্যে দিয়ে জীবন্ত হয়ে উঠতে চাইছে। একটা বিহেদি আত্মা যেন গুঙ্গিয়ে গুঙ্গিয়ে কেঁদে কেঁদে আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে গেল। একটা ভীষণ ভয় আমাকে পেয়ে বসলো। তারপরে আমি মরিয়া হয়ে ডাক বাংলো লক্ষ্য করে ছুটলাম, আর সেই কান্নাটা চড়া সুর তুলে পর মুহূর্তে আছড়ে খান খান হয়ে আমাকে অনুসরণ করতে লাগলো। কিভাবে যে আমি ডাক বাংলোয় পৌঁছে দরজা বন্ধ করে বিছানায় আশ্রয় নিয়েছিলাম তা আমার মনে নেই। পরদিন সব ঘটনা জানতে পারলাম। বছর কয়েক আগে এক বর্ষার রাত্রে ওই গাছটার সঙ্গে একটা গাড়ির ধাক্কা লাগে। গাড়িতে ছিলেন মণিমোহন বোস নামে এক যুবক ও তার সদ্য বিবাহিতা স্ত্রী। বিয়ের পর তারা বেড়াতে বেরিয়েছিলেন। বোধহয় জোর বৃষ্টির দরুন দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়ার ফলেই এই দুর্ঘটনা। ভদ্রলোকের স্ত্রীও গুরুতর আহত হন, কিন্তু স্বামীর অবস্থা দেখে ওই অবস্থাতেই তিনি সাহায্যের আশ্রয়ে ছোটেন। ডাক বাংলোটাই তার চোখে পড়েছিল। সেই রাত্রে ভাগ্যক্রমে একজন বিশিষ্ট শল্য চিকিৎসক ডাক বাংলোয় আশ্রয় নিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যান, কিন্তু তার কিছু করবার ছিল না। স্টিয়ারিং এর হুইল মণিমোহন বাবুর বুকের মধ্যে ঢুকে গিয়েছিল। বউটিও বাঁচেনি। হাসপাতালে নিয়ে যাবার দুদিন পরে তারও মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকে নাকি বৃষ্টি বাদলের রাত্রে বউটিকে মাঝে মাঝে দেখা যায়। স্বামীর প্রাণ রক্ষার আশায় সে ডাক বাংলোয় ছুটে আসে। এখানেই শেষ করছে আজকের এই গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।